ফুলসিরাতের জামানা, জান্নাত জাহান্নামের জামানা, সেই সময় যে সময় যাবে, সেই সময়গুলার মালিককে, সমস্ত সময়ের মালিক, সমস্ত জায়গার মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও আল্লাহ কেন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন? তিনি কিয়ামত দিবসের মালিক, যেদিন ভালো কাজের বদলা ভালো ভালো জিনিস দেওয়া হবে, খারাপ কাজের বদলা খারাপ জিনিস দেওয়া হবে। কেন মালিক ইয়াউমিদ্দিন বলতেছেন? যে মালিক ইয়াউমিদ্দিনের দুইটা ব্যাখ্যা। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন বলেছেন যে তিনি কিয়ামতের দিন এমন মালিক হবেন যে তার বাইরে অন্য কেউ মালিকানার দাবি বা কল্পনা করতে পারবে না। দুনিয়ার জমিনেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর মালিক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তারপরেও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দিয়েছেন, মানুষ নিজেকে মালিক ভাবার সুযোগ পায়, দাবি করার সুযোগ পায়। এই যে আমরা জমিটাতে বসে আছি, এর প্রকৃত মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে, কিন্তু দলিল কর্তৃক একজন মালিক আছে না নাই? আছে না? তো দুনিয়ার জমিনে এটার দাবি করার সে সুযোগ আছে যে এই জমির মালিক আমি। একটা বাড়ির মালিক সে দাবি করতে পারে এই বাড়ির মালিক আমি। একটা বাগানের মালিক সে দাবি করতে পারে এই বাগানের মালিক আমি। একটা গাছের মালিক সে দাবি করতে পারে এই গাছের মালিক আমি। এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মালিকানা বা বাদশাহী পাওয়ার একটা সুযোগ দিয়েছেন। মানুষ দাবি করতে পারে, মূলত হতে পারে না, কিন্তু মানুষ বলতে পারে এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মসনদে বসবেন কিয়ামতের দিন, তখন কেউ কোনো কিছুর মালিকানার কল্পনা করতে পারবে না। সমস্ত কিছুর মালিকানা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেদিন কেউ বলতে পারবে না এই জমির মালিক আমি, সেদিন কেউ বলতে পারবে না এই বাড়ির মালিক আমি, সেদিন কেউ বলতে পারবে না যে এই বাগানের মালিক আমি, সেদিন কেউ বলতে পারবে না এই দোকানের মালিক আমি, সেদিন কেউ বলতে পারবে না এই ফ্যাক্টরির মালিক আমি, সেদিন কেউ বলতে পারবে না অমুক জিনিসের মালিক আমি, এই এলাকার চেয়ারম্যান আমি বলতে পারবে না, এই এলাকার মেম্বার বলতে পারবে না, এই এলাকার এমপি আমি বলতে পারবে না, এই দেশের সরকার আমি বলতে পারবে না। কেউ কোনো মালিকানার স্বীকৃতি, কোনো মালিকানার কল্পনা, কোনো মালিকানার দাবি করার সুযোগ সেদিন পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের মালিকের কথা উল্লেখ করেছেন। দুনিয়ার জিন্দেগির, দুনিয়ার সমস্ত কিছুর মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন আসেনি, তারপরেও কিয়ামতের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। কিসের জন্য? যে দুনিয়াতে বান্দাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তোমরা নিজেদেরকে একটু মালিক ভেবে সান্ত্বনা নিতে পারো, কিন্তু কিয়ামতে এই সুযোগ থাকবে না। কিয়ামতে একমাত্র একচ্ছত্র মালিক হবেন কেবলমাত্র রব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক, যেই দিন ভালো কাজের বদলা ভালো, যেদিন খারাপ কাজের বদলা খারাপ দিয়ে দেওয়া হবে। এবং এর দ্বিতীয় কারণ হচ্ছে দুনিয়ার জমিনে বিভিন্ন কিছুর মালিক মানুষ হয়, ঠিক আছে, বিভিন্ন বিচারাদিও মানুষ করে, বিচারের মালিকও মানুষ হয়। তো যখন মানুষ বিচার করে, এই বিচারের পরে দেখবেন যত সুষ্ঠু করেই বিচার হোক, কোনো একটা পক্ষ বলবে যে আমরা এই বিচার মানি না, বিচার সুষ্ঠু হয় নাই, চেয়ারম্যান সাহেব যে বিচারটা করেছে এটা আমরা মানি না, বা আমাদের মেম্বার যে বিচার করেছে এটা আমরা মানি না, অমুক মাতাব্বর যে বিচার করেছে এই বিচার আমার মন মতো হয় নাই, এই দাবি করে কি করে না? কেউ বিচার করে দুই পক্ষকে 100% খুশি করে দিতে পারছে? কোনো এক পক্ষ না এক পক্ষ সেই বিচারকে অস্বীকার করে, বিচার মানতে চায় না, বিচার মানতে নারাজ, কারণ তাদের মন মতো বিচার হয় নাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, তো তখন মানুষের মধ্যে এরকম কোনো দাবি করার সুযোগ থাকবে না। এই দাবি করার কেউ সাহস পাবে না যে আল্লাহ যে বিচার করেছেন, যে ফায়সালা দিয়েছেন, এই ফায়সালা আমি মানি না, আমার মন মতো হয় নাই, এই ফায়সালা আমি মানতে চাই না। এই দাবি করার মতো সাহস কিয়ামতের দিন কারোর থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবী যখন
যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ যখন মারা যাবে, সমস্ত জীব যখন মারা যাবে, তারপর যখন ফেরেশতাকুল মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরশের ফেরেশতাগুলোকে মৃত্যু দিয়ে দেওয়ার জন্য। আরশ বহনকারী ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, সর্বশেষ আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। তারপর যখন পুরা পৃথিবীতে আর কেউ বাকি থাকবে না, কোনো জীব কোনো জন্তু যেদিন বাকি থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবেন আজকের রাজত্ব কার, আজকের বরত্ব কার, আজকের মহত্ব কার? কেউ একজন দাবি করো যে আজকের রাজত্ব আমার, কেউ একজন দাবি করো যে এই রাজত্ব আমার, কেউ একজন দাবি করো আজকের মহত্ব আমার। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম। সেদিন কেউ কোনো উত্তর দেওয়ার মতো ক্ষমতা রাখবে না। সবাই তো মারাই যাবেন, কিন্তু মারা না গেলেও কেউ কোনোদিন বলতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মৃত্যু দেওয়ার পর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? সেদিন সেই আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের উপর কোনো অভিযোগ, কোনো অনুযোগ করার সুযোগ কারোরই থাকবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, যেদিন ভালো কাজের বদলা ভালো, খারাপ কাজের বদলা খারাপ দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে বান্দা বলো আল্লাহ আমি কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে, অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। আমরা কি আল্লাহর জন্য ইবাদত করি? আমরা কি আল্লাহর জন্য ইবাদত করি? দুনিয়ার জমিনে আমরা যে ইবাদত করি, কেউ করে মায়ের ইবাদত, কেউ করে বাপের ইবাদত। বললেন হুজুর এটা আবার কেমন কথা বললেন? মায়ের ইবাদত কারা করে? মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা অমক, মা তমক, আছে না নাই? তো একদম করে মায়ের পূজা, মায়ের ইবাদত। তো যারা মায়ের ইবাদত করেন তারা হচ্ছেন কাফের। তো এরপরে আমি চিন্তা করলাম সমস্ত মা যখন একদিকে, তাহলে এদের বাবা কই? এরপর খুঁজতে খুঁজতে এসে দেখি যে সমস্ত বাবা হচ্ছে মুসলমানের কাছে। বাবা চন্দ্রপুরী, বাবা সুরেশ্বরী, বাবা অমক, বাবা তমক, এই বাবা আছে না? তো এই বাবার পূজারী, মায়ের পূজারী যারা আছে সবগুলা জাহান্নামী, সবগুলা শিরকের গুনাহ পাবে এবং কিয়ামতের দিন একটাও মাপ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে অন্য কাউকে যারা সিজদা করবে, অন্য কারো ইবাদত যারা করবে, কিয়ামতের দিন সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সাহস পাবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছেন তাকে আল্লাহ ক্ষমা করবেন না, তাছাড়া যাকে খুশি আল্লাহ তাকে ক্ষমা করবেন।